আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। নীতি নৈতিকতা শেখানোর জন্য আমরা কোরআন থেকে, হাদিস থেকে অনেক তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করি, নিজেরাও শেখার চেষ্টা করি ওয়াজে, মাহফিলে, জুমায়। আজকে ব্রিটেনের একটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সম্ভবত গত শুক্রবার, ফ্রাইডেতে, এই যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভেন্স, সে যে ব্রিটেন সফর করছে, তো কেন্টসের এই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের পাশে একটা জলাশয়ে তারা মাছ ধরেছে। তো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডেভিড লামি, এই ভদ্রলোক মাছ ধরেছে বড়শি দিয়ে। এদেশের নিয়ম হচ্ছে, ইংল্যান্ডে এবং ওয়েলসে আপনি যদি মাছ ধরতে চান, আপনার বয়স যদি 13 বছরের বেশি হয়, তাহলে অবশ্যই গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়, লাইসেন্স নিতে হয়। তো ওনার আবার এই লাইসেন্স ছিল না। এখন পররাষ্ট্রমন্ত্রী, রানিং পররাষ্ট্রমন্ত্রী, উনি লাইসেন্সবিহীন মাছ ধরেছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী জেনেছে। জানার পরে ওনার উপরে প্রায় 2500 পাউন্ড জরিমানা বসিয়ে দিয়েছে। আচ্ছা, এই কথাটা বলার একটা উদ্দেশ্য দেখেন। একে তো হচ্ছে সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আছে, 2 নম্বর হচ্ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, রানিং তিনি, উনি লাইসেন্স না থাকার কারণে 2500 পাউন্ড জরিমানার মুখোমুখি হয়েছেন এবং সেখানে ক্ষমা চেয়েছেন। ক্ষমা, জরিমানা তো দিবেনই, ক্ষমাও চেয়েছেন। রুশনা আলীর কথা শুনেছেন আপনারা কয়েকদিন আগে, নিজের বাসভবন ভাড়াটিয়া তাড়িয়ে তারপরে 700 পাউন্ড বেশি ভাড়া নেওয়ার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। এই যে এই বিষয়গুলো, জবাবদিহিতা এবং আইন সবার জন্য সমান, আমাদের বাংলাদেশে কখনো শুনেছেন যে কোনো এমপিকে এভাবে জরিমানা করা হয়েছে? আমি তো বাংলা মোটরের কারণ বাজারে মানে কয়েকবার, হয়তো বা আপনারা গণমাধ্যমে কয়েক শতবার দেখেছেন যে পুরো রাস্তার জ্যাম, অথচ উল্টা দিক দিয়ে এমপি সাহেবরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এখনকার লিডাররা যে মিছিল করে, হেলমেট পর্যন্ত পরে না এবং পুলিশ ভয় তাদেরকে কিছু বলে না। গাড়ির মধ্যে যদি সাংবাদিক, পুলিশের স্টিকার দেখা যায়, এদের 7 খুন মাফ হয়ে যায়। পলিটিক্যাল কোনো ব্যক্তি যদি সাথে থাকে, তাহলে এমপি মন্ত্রীরা তারা তো হচ্ছে আইনের ঊর্ধ্বে, তাই না? আমাদের দেশের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব আসলে অনেক দিক থেকে এই কারণে এগিয়ে যে আইন সবার জন্য সমান। কে পররাষ্ট্রমন্ত্রী, কে এমপি, এগুলো আসলে এই দেশে দেখা হয় না। এখানে দেখা হয় যে আপনি দেশের আইন মানছেন কিনা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে শরিয়ার অনেক বিষয়, এরা তো আসলে জানেন যে অমুসলিম, কিন্তু শরিয়ার অনেক বিষয় এদের ভিতরে পরিলক্ষিত হয়, যদিও এরা অমুসলিম, কিন্তু নীতি নৈতিকতার বিষয় বলতেছি। যেমন অনেক দোকান উন্মুক্ত থাকে, তারপরে অনেক ফুডিং জোন বা এরিয়াগুলো দেখা যায় যে এখানে চাইলে আপনি না বলে একটা চকলেট খেয়ে ফেলতে পারতেন অথবা একটা খাবার নিয়ে নিতে পারতেন। তো আসলে এরা ধরে না। তো এমপি, মন্ত্রী সবাই যেমন এখানে আইনের মুখোমুখি হন, আমাদের আসলে এই কালচারগুলো ফলো করা উচিত এবং এই নীতি নৈতিকতা আমাদের দেশেও দরকার। তাহলে এই সিলেটের পাথর চুরি হবে না, পদ্মা ব্রিজের নাট বল্টু খুলে নেবে না, তারপরে রাস্তায় রডের বদলে বাঁশ দিবে না, তারপরে পিচ এগুলো খেয়ে ফেলবে না চুইংগামের মতো। নাউজুবিল্লাহ, কি যে হচ্ছে! আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন, আইন সবার জন্য সমান, কোরআন সুন্নাহ অবশ্যই আমরা মানব এবং কোনো রাজনৈতিক দলের নেতা, লিডার, এদের কোনো প্রভাব যেন আইন শৃঙ্খলার উপরে না পড়ে, এদিকে আমাদের নজর রাখতে হবে। এমনিতেই মানুষ সভ্য হয় না, সভ্যতা অনেক দামি জিনিস। আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়, তারপরেই মানুষ সভ্য হয়। আসুন আমরা পরিবর্তন হই, আল্লাহ তাআলা আমাদেরকেও পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।